সালাম আলাইকুম। আপনারা আমার হাতে একটা প্যাকেট দেখতে পাচ্ছেন। এই প্যাকেটের মধ্যে রয়েছে একটি পোকো M3 মডেলের মোবাইল। এই মোবাইলটা কাস্টমার ভাই ঢাকা থেকে পাঠিয়েছেন চট্টগ্রামে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। সাথে কিছু টাকাও গ্রিন দিয়ে দিয়েছে। তার সাথে একটি কাগজের মধ্যে লিখে দিয়েছে ডিসপ্লে, মিডল ফ্রেম এবং ব্যাকসেল পরিবর্তন করতে হবে। টাকাগুলো এক পাশে রাখুন এবং প্যাকেটটা খুলে দেখতে হবে মোবাইল ফোনের অবস্থান। দেখতে পাচ্ছেন মোবাইলটা বের করে ফেললাম এবং এর ডিসপ্লেটা কিন্তু একদমই ভাঙা পুরোপুরি, এবং মিডল পার্টটা দেখা যাচ্ছে বাঁকা, এবং মিডল পার্টটা পরিবর্তন করতে হবে। তো আমি আগে ডিসপ্লেটা করে নিলাম সুন্দর করে। ডিসপ্লেটা খুলে নেওয়ার পর এই যে ব্যাকসেলটা খুলে নিব। ব্যাকসেলটা খোলার পর স্ক্রুগুলো খুলে নিচ্ছি। স্ক্রুগুলো খোলার পরে এই যে ব্যাটারিটা খুলে নেব। ব্যাটারি খোলার পর চেরা যে র্যাবনটা আছে ডিসপ্লে, ওই র্যাবনটা বের করতে হবে। এর আগে ফিঙ্গার বক্সের স্ক্রুগুলো খুলে নিয়ে এখান থেকে লজিক বোর্ডটা খুলে নিব। লজিক বোর্ড খোলার আগে র্যাবনটা খুলে নিচ্ছি। তারপর লজিক বোর্ডটা খুলে নিয়ে এই যে মাদারবোর্ডটা খুলতে হবে। মাদারবোর্ডটা খোলার পর এই যেখান থেকে প্রত্যেকটা পার্টসগুলো আলাদা আলাদা করে খুলে ফেলতে হবে। এয়ার স্পিকার, পাওয়ার বাটন, ভলিউম বাটন এবং ভাইব্রেটর মোটর। নতুন একটা মিডল পার্ট নিয়ে নিলাম। মিডল পার্টের মধ্যে সুন্দর করে আঠা লাগিয়ে প্রত্যেকটা পার্টসগুলো সুন্দর করে দিব। এয়ার স্পিকার, ভলিউম বাটন, পাওয়ার বাটন এবং ভাইব্রেটর মোটরগুলো। তো এই মোবাইলটা মেরামত করতে যত কষ্ট হয়নি, এর চেয়ে বেশি কষ্ট হয়েছে এই ডিসপ্লেটার জন্য। কারণ এই ডিসপ্লেটা মার্কেটের মধ্যে নাই, পাওয়া যাচ্ছে না। পোকো M3 এবং Redmi 9 Pro ডিসপ্লে কিন্তু এক ডিসপ্লে। এখন এটা মার্কেটের মধ্যে নাই, দুইবার গিয়েছি, দুবার পাইনি। পরের বার গিয়ে একটা দোকানে পেয়েছি, ওখান থেকে ওটা কিনে আনলাম টাকা দিয়ে, বাড়তি টাকা দিয়ে কিনে আনলাম। এখন এবং এটা দেখতে পাচ্ছেন মাদারবোর্ডে যে ক্যামেরাগুলো আছে, ক্যামেরাগুলো সুন্দর করে পরিষ্কার করে মাদারবোর্ডের যে ক্যামেরাগুলো আছে। এবং এটার যে ব্যাকসেল আছে, আমি নতুন কোনো ব্যাকসেল দিচ্ছি না, আগেটাই লাগিয়ে দিব। কারণ নতুন যে ব্যাকসেলগুলো আছে বাজারে, ওগুলো কিন্তু অতটা কিন্তু আমি দেখলাম ভালো না। তাই আমি আগের যে পুরাতন ব্যাকসেলটা আছে ওইটাই লাগিয়ে দিব সুন্দর করে ক্যামেরাগুলো। কারণ আমি রিঙ্গার বক্সের যে লজিক বোর্ডের চার্জিং পোর্ট আছে এটা পরিষ্কার করে দিন। পরিষ্কার করার পর ওটা এখানে লাগিয়ে দিচ্ছি। নিয়ে লজিকটা একটু পরিষ্কার করতে হবে। লজিকটা কেরোসিন দিয়ে সুন্দর করে লজিকের মধ্যে লাগিয়ে দেওয়ার পর ডিসপ্লেটা লাগিয়ে নেব। ডিসপ্লে লাগানোর আগে ডিসপ্লে যে এবং নিচে স্টিকার আছে, স্টিকারগুলো তুলে নিচ্ছি যাতে ডিসপ্লে কোনো সমস্যা না করে বা কাঁপাকাঁপি না করে। তার জন্য খুলে নিয়ে লাগিয়ে নিন লজিকটা এবং ডিসপ্লেটা এখানে বসিয়ে দিতে হবে মিডল ফ্রেমের সাথে। বসানোর পর এই যে লজিক বোর্ডটা আছে, লজিক বোর্ডটা এখানে লাগিয়ে দিতে হবে। এই যে ডিসপ্লেটা লাগানো, এটা হচ্ছে মার্কেটের একটা লো কোয়ালিটি ডিসপ্লে। নেটওয়ার্ক যে অ্যান্টেনা আছে, নেটওয়ার্ক অ্যান্টেনা লাগিয়ে নিতে হবে। নেটওয়ার্ক অ্যান্টেনা না লাগালে আবার নেটওয়ার্কের সমস্যা করতে পারে। তাই নেটওয়ার্ক অ্যান্টেনাটা লাগিয়ে নিলাম। টিকাটা তুলে না, নেটওয়ার্ক অ্যান্টেনা লাগানোর সমস্যা যে ডিসপ্লে করে রিঙ্গার বক্সটা লাগিয়ে দিচ্ছি, কাজ করবে। রিঙ্গার বক্সটা স্ক্রু দিয়ে মধ্যে থেকে সুন্দর করে লাগিয়ে দেওয়া। স্টিকারটা তুলে নিলাম। স্ক্রুগুলো কিন্তু বেশি টাইট দেওয়া যাবে না, ডিসপ্লেটা না হলে ডিসপ্লে ছিদ্র যেতে পারে, অনেক ঝামেলা পাওয়া দিয়ে বের হয়। কারণ বাইরে মার্কেটের মধ্যে এখন ব্যাটারিটা ফিটিং করে ডিসপ্লেটা নেই, পোকো M3 ডিসপ্লেটা নেই। পোকো M3 আর Redmi 9 Pro এর ডিসপ্লে কিন্তু এক ডিসপ্লে করে। এটা ডিসপ্লে করার প্রত্যেকটা কাগজের মধ্যে নেই, কোনো দোকানে নেই। কারাবার লাগিয়ে একটা দোকানে ব্যাটারিটা লাগিয়ে ডিসপ্লেটা অন করে দেখতে হবে ডিসপ্লেটা ঠিক আছে। এক সপ্তাহ পর আবার এটা লাগিয়ে কোনো দোকানে নেই, শুধু একটা দোকানে ডিসপ্লেটা লাগানোর পর কম দামের মধ্যে কিন্তু ভালো ডিসপ্লে পাই নাই। রাবার নিয়ে যেটা ক্রাউন বলতে আছে, পোকো চেক করে দেখতে ডিসপ্লেটা বরাবর। এখন আমি ডিসপ্লেটা সব কিছু ঠিকঠাকভাবে কাজ করতে হয়ে গেছে। পরে স্ক্রুগুলো সুন্দর করে ফিটিং করে ফিটিং করে ফেলতে হবে সবগুলো। রিঙ্গার বক্সে প্রথমে পাওয়ার বাটন ফিঙ্গারপ্রিন্টের চেপে ধরা প্যানেলটা ফিটিং করে দিব। ফিটিং করার পর সুন্দর অন হওয়ার তারপর খাবারের যে লেন্সগুলো আছে ওগুলো পরিষ্কার করে দিয়ে মাথার উপরে দেখতে হবে এবং স্ক্রু দিয়ে খাবারটা সুন্দর করে লাগিয়ে ফিটিং করার আগে হবে ব্যাটারিটা ফিটিং করতে হবে। ব্যাটারি ব্যাকপার্টটা লাগিয়ে দিতে হবে ডিসপ্লে মোবাইলের মধ্যে। এই সবগুলো ফ্লোগুলো মনে রাখতে হবে, বেশি টাইট দিয়ে যাবে না। করার আগে বেশি টাইট দিলে অ্যান্টেনা ডিসপ্লে নিচে দিয়ে চলে এসে ডিসপ্লে চিত্র করে ডিসপ্লে নষ্ট করে দিতে পারে। এই যে এবার ক্যামেরাটা লাগিয়ে দিচ্ছি। উপরে যে গ্লাসটা লাগানোর পর পরিষ্কার করে দেবেন, ওগুলো পরিষ্কার সুন্দর করে আটাগুলো লাগিয়ে দিতে হবে ডিসপ্লের মধ্যে। এরপর এখন আমি মনে করি এরকম করে ডিসপ্লে লাগালে ডিসপ্লে নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। আগে সবগুলো ফিটিং করার পর শেষ পর্যায়ে ডিসপ্লের মধ্যে আটা দিয়ে লাগাতে হবে। আটা লাগানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেন্সরের মধ্যে যাতে আটা না লাগে। সেন্সরে আটা লাগলে
সেন্সর ঠিকভাবে কাজ করবেন, ডিসপ্লে ঠিকভাবে কাজ করতেছে। এখন রাবার লাগিয়ে দিচ্ছি, 2 ঘন্টা পর রাবারগুলো করে নিতে হবে। এবার একটু সিম দিয়ে নেটওয়ার্ক পরীক্ষা করে দেখতে হবে, এই যে নেটওয়ার্ক আসছে নাকি দেখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন সিমটা লাগানোর পর নেটওয়ার্ক কিন্তু চলে আসছে একদম। এত দূর থেকে একটি মোবাইল পাঠিয়েছে মেরামত করার জন্য, তাই আমি খুশি হয়ে কাস্টমারের জন্য একটি ব্যাক কভার আর একটি প্রোটেক্টর গ্লাস ফ্রিতে দিয়ে দিলাম।